চাই, দুটাতেই গিয়েছিলাম। আপনারা জানেন 11ই আগস্ট আমরা একটা আবেদন জমা দিয়েছিলাম আপনাদের 1 থেকে 12তম সকলের নিয়োগ চেয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে। তো আজকে আমরা দুইটা জায়গা থেকে যেটা একটু তথ্য পাইছি সেটা হচ্ছে যে এনটিআরসি থেকে যেটা বলা হয়েছে আমাকে, সেটা হলো আপনাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, এবং এই সিদ্ধান্তের ব্যাপারে আমরা যখন জানতে চাইলাম তখন তারা বলছে যে মনে হয় এটা আপনাদের জন্য সুখবর আসতে চাচ্ছে। তো যাই হোক, সুখবর হবে কি দুঃসংবাদ হবে আমি জানি না, তবে আমি আশাবাদী যে এবার হয়তো সুখবর আসতে পারে। এবং আপনাদেরও বলবো, যেহেতু আমরা 11ই আগস্ট আবেদনপত্র জমা দিয়েছি, নতুন করে আজকেও আবেদনপত্র জমা দিয়েছি, এর পরে যে প্রধান যে উপদেষ্টা ওনার যে পিএস সাব্বির, ওনার কাছেও কিন্তু আমরা আবেদনপত্র পৌঁছাইছি। এছাড়াও আমরা কিন্তু নাহিদ ইসলাম ওনার বাবার সাথে আমাদের নিবন্ধনধারী একজন যোগাযোগ করছে। তাছাড়া আমাদের আরেকটা টিম সাজিস উপদেশ এই সমন্বয়কারী, ওনার কাছেও কিন্তু দেখা করছে। সুতরাং সব দিক থেকে মিলায়ে আমরা বলতে পারি যে আমাদের এই যে যোগাযোগটা আমরা কিন্তু করছি, থেমে নেই, যোগাযোগ করছি। এখন অনেকেই বলে যে দিদি কেন আন্দোলনের ডাক দিচ্ছে না, নীলিমা দিদি কেন চুপচাপ হয়ে গেছে, অনেকে বলে দিদি মনে হয় ক্রমায় চলে গেছে। ভাই, কোথাও যায়নি। কাজ করতে গেলে কিছুটা সময় সেখানে ব্যয় করা লাগে। সারাক্ষণ যদি অনলাইনে বক করি তাহলে কাজটা কীভাবে করব? যার কারণে আমরা কাজের দিকে মনোযোগ দিয়েছি, প্রতিনিয়ত চেষ্টা করছি আমাদের বিষয়টা ভিতরে অফিসিয়ালিভাবে তাদের কাছে পৌঁছানো, এবং সেই লক্ষ্যে কাজ করে চলেছি। এবং আজকে আপনাদের আমি এতটুকুই বলতে পারি, যদি তারা আমাদের ব্যাপারে পজিটিভ ভেবে থাকে তাহলে সব থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো অবশ্যই। কিন্তু যদি আমরা আরও 10 দিন যাওয়ার পরও যদি সেই সংবাদ আমাদের সামনে প্রকাট না হয়, তাহলে আমরা আন্দোলনে যাচ্ছি। সেই আন্দোলন খুব কাছেই আসবে, সেটা হবে আমাদের চূড়ান্ত আন্দোলন। এবং এই চূড়ান্ত আন্দোলনের আগে আমরা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া এবং পাওয়া, মাঝখানে যদি কোনো ব্যবধান থাকে না পাওয়ার, সেইখানেই হবে আন্দোলন, সেটা হবে চূড়ান্ত আন্দোলন। সবাইকে সঙ্গে থাকার জন্য আহ্বান করছি। সেই সাথে আরও একটা জিনিস বলি, আপনি যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন না কেন, তার কাছে আগে চাইতে হবে। আপনি যদি চেয়ে না পান তাহলে তার বিরুদ্ধে যাবেন, কিন্তু যদি চেয়ে পেয়ে যান, এই সরকার আমাদেরকে দিতে পারবে কিনা সবটা জেনে বুঝে আন্দোলনে নামি। আশা করেন যেন ভালো কিছু পায়, এবং আমরাও আশা করছি ভালো কিছু হয়তো এবার পাবেন। ধন্যবাদ সকলকে।